নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা পুরনো দিনের রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদম ঘরোয়া উপায়ে আমি বানানোর চেষ্টা করেছি। এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমলকিগুলোকে একটু সাইড করে দিচ্ছি, গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। আমি সব আমলকিগুলো গ্রেট করব না, 4-5টার মতন এখানে আমলকি গ্রেট করে নেব। এইভাবে যদি তোমরা আমলকিটা বানিয়ে সারা বছর রেখে দিতে পারো, গ্যাস, অম্বল, সর্দি, কাশি কিচ্ছু হবে না যদি এরকমভাবে বানিয়ে তোমরা খেতে পারো। প্রত্যেক দিন খাবার সময় একটুখানি নিয়ে খাবে, দেখবে তোমাদের অনেক রোগ থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আমলকির এতই গুণাগুণ রয়েছে যে বলে শেষ করা যাবে না। দেখো, আমি তোমাদের আজকে 2 রকমের রেসিপি করে দেখাবো আমলকি। সেই জন্য একটা আমি গ্রেট করে নিচ্ছি প্রথমে, আর একটা গোটা রাখবো। দেখো, এইভাবে আমি গ্রেট করে নেব। পুরো যে ভেতরে যে দানাটা আছে আমলকি, সেই দানাটা পুরো ফেলে দিতে হবে বেরিয়ে গেলে। দেখো, এরকম খুব সহজেই কিন্তু আমলকিটা গ্রেট হয়ে যাচ্ছে। এইভাবে আমি করে নেব। এখানে আমি 4টে আমলকি গ্রেট করে নিয়েছি। এবার এখানে একটা গামলার মধ্যে আমি জল বসিয়েছি, তাতে এই স্ট্যান্ডটা দিয়েছি। এবার যখন ভাপ উঠছে তখন এখানে আমি আমলকি বসিয়ে দিচ্ছি। দেখো, গোটা আমলকিগুলো ভাপিয়ে নেব। বন্ধুরা, তোমরা জলে সেদ্ধ করবে না। জলে সেদ্ধ করে নিলে আমলকির যত গুণাগুণ সেই জলে চলে যায়। সেই জন্য তোমরা এরকমভাবে ভাপিয়ে নেবে, তাহলে সব উপকারিতা আমলকির মধ্যেই কিন্তু থাকবে। এইভাবে আমি বসিয়ে দিলাম। এবার একটা বাটির মধ্যে ভাপানোর জন্য গ্রেট করা আমলকিটা নিয়ে নিলাম। নিয়ে এবার চাপা দিয়ে এটা আমি 20 থেকে 25 মিনিটের মতন একটু ভাপিয়ে নেব। দেখো, এখানে দেখতে পাচ্ছ ফেটে গেছে আমলকিগুলো, তার মানে ভাপানো হয়ে গেছে। নামিয়ে এবার আমি ঠান্ডা করে নেব। এখানে কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 6 থেকে 7টা গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে এবার শুকনো খোলায় এটা একটু নেড়ে নিতে হবে। খুব ভাজা হবে না, জাস্ট একটু গরম হলেই হয়ে যাবে। একটা চামচের সাহায্যে এরকমভাবে নেড়ে নেড়ে একটু গরম করে নিতে হবে, যেন একটু জিরের হালকা একটা গন্ধ ছাড়লেই তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এটা কিন্তু কন্টিনিউ এভাবে নাড়বে, এক জায়গায় রেখে দিলে কিন্তু জিরেটা পুড়ে যাবার ভয় থাকে। জিরেটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতন ধনে গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। এবার শুকনো খোলাতেই ভালো করে একটু মিশিয়ে নেবো। এটাও নিয়ে তারপরে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নিতে হবে। এখানে দেখো, আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার তোমাদের আমি ছাড়িয়ে দেখাচ্ছি। দেখো কত সহজে এটা ছিঁড়ে যাচ্ছে। যেহেতু ফেটে গেছে, এখনও একটু গরম আছে, সেই জন্য অসুবিধা হচ্ছে, ভেতরটা ভাঙার সময় একটু অসুবিধা হচ্ছে। এইভাবে কিন্তু খুব সহজে আমলকিগুলো তোমরা ছাড়িয়ে নিতে পারবে। দেখো, এখন একটু গরম আছে। দেখো, এই দানাটা বাদ দিয়ে দেবে, বাকি এইভাবে সব ছাড়িয়ে নেবে। এখানে আমি আমলকিগুলো সব ছাড়িয়ে নিয়েছি। ওই কড়ার মধ্যে আমি আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড় 1 বাটি দিয়ে দিচ্ছি। এখানে 1 থেকে 150 গ্রামের মতন গুড় আছে। এইটা তোমরা যদি সেই পাটালি টাইপের নিতে নাও, তাহলে একটু গুঁড়ো করে তারপরে জলেতে দেবে, যাতে খুব সহজে গুলে যায়। আমি এইভাবে দিয়ে দিলাম। এবার হাই আছে জলটা একটু ফুটিয়ে নেবো, যাতে গুড়টা
খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। মিশে গেলে এবার ফুট ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি আমলকিগুলো এর মধ্যে দিয়ে দেবো, কারণ গুড়ের মধ্যে আমলকিটা দিয়ে দিলে এটা ভালোভাবে ফুটবে। ফুটলে এই আমলকির মধ্যে গুড়ের যে রসটা সেটা খুব ভালোভাবে চলে যাবে, তাহলে খাওয়ার সময় অতটা আর কষা লাগবে না, খেতে খুব ভালো লাগবে, মুখরোচক। দেখো এখানে ফুটছে। এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু বিট নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর একটু 1/2 চামচ দিয়ে দেবো সাদা নুন, যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেই নুন দিয়ে দিলাম। আর বিট নুনটা দেওয়ার কারণে এখানে স্বাদটা পুরোপুরি পাল্টে যাবে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এটা কিন্তু হাই ফ্লেমেই করবে তোমরা। দেখো ফুটতে ফুটে অনেকটা কমে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এবার সেইটা নামানোর আগে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব, কারণ আর ফুটলে গুড়টা তেতো হয়ে যাবে আর ভালো লাগবে না। এবার ঠান্ডা হয়ে গেলে গুড়টা অনেকটা জমে যাবে, আঠালো আঠালো টাইপের হয়ে যাবে। এখানে আমি 1.5 চামচ মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার আমি নামিয়ে ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে রেখে দেবো। তোমরা কিন্তু এটা একটা কাঁচের শিশির মধ্যে রাখবে, তাহলে কিন্তু খুব ভালো থাকবে সারা বছর। তোমরা 1-2 করে নিয়ে প্রত্যেকদিন খাওয়ার সময় খাবে, খুব উপকার। এবার কড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি। কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে এখানে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা পানমৌরি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু মেথি দানা, তারপরে দিয়ে দেবো একটু কালো জিরে। এটা কিন্তু লো আঁচে কিন্তু এই করতে হবে, যেন তেলটা খুব গরম না হয়ে যায়, কিন্তু নাহলে পুড়ে যাবে মশলাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন ধনে গুঁড়ো আর 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, 1 চামচ না 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। দিয়ে এবার একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এবার দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নিতে হবে। এখানে মশলাটা ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা কুচি। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা জাস্ট একটু নেড়ে যে গ্রেট করে রাখা আমলকিটা ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, যেন পুড়ে না যায় মশলাটা, সেটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। এইভাবে তোমরা বানিয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। আর গন্ধটা তো এত সুন্দর ছাড়ছে, তোমাদের এখান থেকে আমি যদি গন্ধটা শোকাতে পারতাম তোমরা বুঝতে পারতে যে কত সুন্দর লাগছে। এইভাবে বানিও, দেখবে এটাও খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। নিরামিষ দিনে ডাল ভাতের সাথে এরকম একটু আচার থাকলে আর তো কোনো কথাই নেই। আমি এটা বানালাম নোনতা ঝাল আমলকির আচার, ওটা মিষ্টি আচার বানিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সাদা নুন, আর 1 চিমটি দিয়ে দেবো একটু বিট নুন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার শুকনো শুকনো একটু করে নিতে হবে, আমলকির মধ্যে যে জল জল ভাবটা আছে সেটা একটু শুকনো করে নিতে হবে। এর ওপরে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি একদম আমাদের নোনতা ঝাল আমলকির আচার। আমি 2 রকমের আচার আজকে তোমাদের বানিয়ে দেখালাম। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু লাইক অবশ্যই করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। একটা লাইক করলে কিন্তু অনেক ভালো লাগে, নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়।